আমি সাকিবকে বলবো, বলি কি বললি তার বাচ্চা। দেখেন, আমি সারা জীবন জেনে আসছি যে কাজী হায়াত একজন ভালো মানুষ, একজন ভদ্র মানুষ, কিন্তু তার ঘর থেকে যে একটা কুলাঙ্গার পয়দা হয়েছে এটা আমি জানতাম না। কি বললি? এই কুত্তার বাচ্চা, তুই কি বললি? তুই কি বললি? তুই কি বললি? এই কুত্তার বাচ্চা। আরে আপনি আমার উপরে এত টিগার হচ্ছেন কেন? আমি তো জাস্ট বললাম আপনি ভালো মানুষ হইতে পারেন না। বিশ্বাস করেন মারুফ ভাই, আপনি আসলেই ভালো মানুষ হইতে পারেন না। আপনি যদি ভালো মানুষই হইতেন তাহলে অন্ততপক্ষে লাইভে এসে আপনার মতো আরেকজন নায়ককে কুত্তার বাচ্চা বলতে পারতেন না। কারণ শাকিব খান তো এই জায়গায় কোনো ভুল করে নাই। যা করছে তার সমর্থকরা করছে। আপনার বাবাকে আটকে রেখে আন্দোলন করছে তার সমর্থকরা, আর আন্দোলন করবেই না কেন? আমার জীবন দশায় এই প্রথম শাকিব খানের বরবাদ সিনেমার টিজার গগন মন্ডলের রিয়াকশন ভিডিওতে দেখে মনে হয়েছিল যে না, এবার হয়তোবা শাকিব খান একটু নড়েচড়ে বসেছে, ভালো কিছু করবে, এই সিনেমাটা হয়তোবা হলে গিয়ে দেখার মতো হতে পারে। যদিও আমি বাংলা সিনেমা কখনোই হলে গিয়ে দেখি নাই, কারণ টাকা এত চুবে না ভাই। এই লেওরা মার্কা সিনেমা দেখতে যাবো টাকা খরচ করে, তবে এবারকার বিষয়টা একটু ভিন্ন হয়েছিল। শাকিব খানের বরবাদ সিনেমার টিজারটা দেখে মনে হয়েছিল, অ্যাকশন গুলো দেখে মনে হয়েছিল যে বরবাদ সিনেমাটা এবার মিস করা যাবে না, হলে গিয়ে দেখতে হবে। এই নিয়ত করতে না করতে আরেকটা খবর পাইলাম যে বরবাদ সিনেমাতে নাকি অনেক ভায়োলেশন, সিনেমাটাকে নাকি কাট কাট করে অনেক পার্ট ফেলে দিবে, তারপরে নাকি ছাড়পত্র দিবে। এটা দেখার পরে আমার অবস্থা এরকম। के 14 मामो तेरा बहन के 14 महावीर वाला तेरा मैया के 14 वाला। মানে ওই বরবাদ সিনেমাতে নাকি ডেঞ্জারাস লেভেলের কিছু অ্যাকশন আছে, এই অ্যাকশন গুলোকে কাটতে বলছে। ওই অ্যাকশন গুলোকে যদি কেটেই ফেলে দেওয়া হয় তাহলে ওই সিনেমা সাদামাটা সিনেমা কি আমরা দেখতে যাবো? ভালো লাগছে। মানে ভাই, আপনি যদি বলিউড হলিউডের সিনেমার সাথে এইসব সিনেমা কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে ওই সিনেমার থেকেও এই সিনেমাতে ভায়োলেন্স কম, অ্যাকশন কম। তারপরেও যদি এই সিনেমাগুলো থেকে অ্যাকশন পার্টগুলোকে রিমুভ করে ছাড়পত্র নিতে হয়, এটা মানা যায় না ভাই, এটা মানা যায় না। আর এই মানতে না পারায় পাবলিক আন্দোলন করছে। মারুফের বাবা কাজী হায়াতকে ড্যাশ মেরে দিতে চাইছে। কি মনে করিস গাড়িতে বাড়ি দিলি? তুমি কে? আমি কে? শাকিব মিয়ান। কাজী হায়াতের লোকও আছে, আমাদের মারুফের লোকও আছে, কিন্তু তুই কি মনে করিস গাড়িতে বাড়ি দিলি? তুমি কে? আমি কে? তো গাইস, এই হচ্ছে কাহিনী। আর এই কাহিনী দেখার পরে আমাদের সম্মানিত নায়ক মারুফ সাহেব লাইভে এসে শাকিব খানকে আর শাকিব খানের ভক্তদেরকে গালাগালি শুরু করছে। আমি সাকিবকে বলবো, বলি কি বললি তার বাচ্চা। সব ছবির পাবলিসিটি লাগে, সব ছবির পাবলিসিটি লাগে, কে বলছে লাগে না? হ্যাঁ, তাহলে পোস্টার বানায়ও না। সাকিবের সাথে সম্পর্ক ভালো আমার, আপনাদের কারণে এটা নষ্ট হতে দিয়েন না। এখন শাকিব খানের সাথে আপনার সম্পর্ক কেমন হবে কেমন হবে না, এটা তো দর্শকের উপরে নির্ভর করে না। দর্শক চাচ্ছে যে বরবাদ সিনেমাটা রিলিজ হোক এবং আনকাট রিলিজ হোক, কিন্তু আপনার বাবা তা হতে দিচ্ছে না। আরো অজুহাত দেখাচ্ছে সিনেমাতে নাকি অনেক ভায়োলেশন। এখন কথা হচ্ছে বরবাদ সিনেমার সাথে তো আরো অনেকগুলো সিনেমা রিলিজ হচ্ছে, যেমন জঙ্গলি, তাছাড়া আরো অনেক সিনেমা। ওই সিনেমাগুলোকে যদি বরবাদের সাথে কম্পেয়ার করেন তাহলে আপনি স্পষ্ট দেখতে পারবেন যে ওই সিনেমাগুলোর মধ্যে যেই রকম অ্যাকশন রয়েছে সেম অ্যাকশন কিন্তু এই সিনেমাতেও রয়েছে। তাহলে ওই সিনেমাগুলো কেন ভায়োলেশন করছে না, বরবাদ সিনেমাটাই কেন ভায়োলেশন করছে? এই প্রশ্নটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন, এটা কিন্তু অডিয়েন্সের কাছে থেকেই যায়। যারা সিনেমা বানান তাদের সেলফ সেন্সরশিপ বলে একটি জিনিস থাকা উচিত। যা খুশি তাই বানালাম দুইটা টাকার জন্য। হ্যাঁ, আমরা মানলাম টাকার জন্য আপনি যেটা খুশি এটা বানাইতে পারেন, কিন্তু আপনি টাকার জন্য কি বানাইছিলেন? এই কুত্তার বাচ্চা, এই কুত্তার বাচ্চা, এই কুত্তার বাচ্চা, এই সিনেমা বানাইছিলেন আপনি, এই ধন বানাইছিলেন। অনেকে অনেক কিছু বলবেন যে কাজী হায়াতেরও সিনেমাতে অনেক অশ্লীল বাক্য ছিল। হ্যাঁ ছিল। ধর সিনেমার কথা বলবেন তো, ধর সিনেমা আমার কাছে মনে হয় আমার বাবার একটি খুব ভালো ক্রিয়েশন। বাহ দুচির ভাই, বাহ, আপনার বাবা বানাইছে এই জন্য সেটা ভালো, অন্যরা বানাইলে ছাড়পত্র পাওয়ার উপযোগী না। আপনি তো দেখতেছি মহানায়ক, মহাজ্ঞানী, আপনাকে তো হিজলাদের হাতের তালির সুবাদে বরণ করে নেওয়া উচিত আমাদের। আবার আপনাকে দেখলাম বলতেছেন এইসব সিনেমা নাকি আস্তে আস্তে ইফেক্ট ফেলবে। যারা এই বর্বর সিনেমাগুলি দেখতে পছন্দ করেন, এটা কিন্তু আস্তে আস্তে এফেক্ট, এটা কিন্তু এফেক্ট একটা একটা করে হচ্ছে এরকম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাকশন সিনেমা দেখলে জাতির উপরে ইফেক্ট পড়বে, পাবলিকের উপরে ইফেক্ট পড়বে, কিন্তু এসব দেখলে পড়বে না। কি জ্যোতির ভাই, এগুলো দেখলে জাতির উপর ইফেক্ট পড়বে না? অবশ্যই পড়বে। এখন আপনি যদি জাতি বাঁচানোর চিন্তা করেন তাহলে অবশ্যই আপনাকে সিনেমাটাই বাদ দিয়ে দিতে হবে, কারণ সিনেমা কখনোই ভালো কিছু হতে পারে না। সিনেমাতে রয়েছে অশ্লীলতা, আরো অনেক কিছু যেগুলো আসলে সরাসরি জাতির উপর ইফেক্ট ফেলে। এটা আপনি মানেন অথবা না মানেন, এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সত্যি কথা এটা যে সিনেমা কখনোই জাতির জন্য কল্যাণ বয়ে আনেন। তো যাই হোক, এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এন্ড সিনেমা সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নাই, দ্যাটস ওয়াই ভিডিওর মধ্যে আমি ভুল কিছু বললে বলতে পারি। কোন জায়গার মধ্যে আমার ভুল আছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। বাই বাই।